হাবিবে পিয়ারা ও হাবিবে পিয়ারা বিশ্ববাসীকে জানিয়ে দাও যে মুস্তাফা জানে রহমতকে পেয়ে গেল, যে আমার হাবিবে পিয়ারাকে পেয়ে গেল, আমি আল্লাহ পাক সে আমাকে পেয়ে গেল। আর আমাকে যখন পেয়ে গেল আমি আল্লাহ পাক বলে দিলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক গফুর আর গফফার নামের ওসিলায় আমি তার অপরাধগুলো রহমতের পানি দিয়ে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ আমার রহমতের কোলে তুলে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল বাঁধা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের মধ্যে যদি মুস্তাফা জানের রহমতের মহব্বত থাকে, মুস্তাফা জানের রহমতের যদি ভালোবাসা থাকে, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমি আল্লাহ পাক হাসরের ময়দানে তোদের উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক বলবো হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, না না দুনিয়ায় অনেক কষ্ট করেছো, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, দুনিয়ায় অনেক কষ্ট করে আজকে কবরে চলে এসেছো। আমি হাসরে তোমাদের কষ্ট দেব না, আমি মিজানে তোমাদের কষ্ট দেব না, আমি পুলসিরাতে তোমাদের কষ্ট দেব না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের খোরাক বানাবো না। যাও যাও ও আমার হাবিবে পিয়ারা, যান যান, আপনি চলে যান আপনার পাগল উম্মাত উম্মাতিগুলোকে নিয়ে আমার বানানো দয়ার আটটা জান্নাত, জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি। আপনার বান্দা বান্দিরা যে দরওয়াজা দিয়ে যেতে চান আমি আল্লাহ পাক ওই দরওয়াজা দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি অনেক চওড়া, আমাদের ইজ্জতটা আমাদের অনেক চওড়া, ঠিক কি না ভুল? হ্যাঁ, সেই জন্যই তো বলছি উম্মত হিসাবে নবীর ঋণ আমরা শোধ করতে পারবো না। সেই ভালোবাসা আমাদের ভিতরে নেই না, আমাদের ভিতরে সেই মহাব্বত, সেই ভ্রাতৃত্ব, সেই প্রেম, সেই মহাব্বত আমাদের ভিতরে নেই। জানেন সাহাবাদের মধ্যে কেমন মহাব্বত ছিল? আহা, শুনলে জানলে কলিজাটা না টুকরা টুকরা হয়ে যাবে যে তাদের ভালোবাসাটা কেমন। বলতে বলতে স্মরণ পড়ে যায় ভালোবাসার কথা বলতে গেলে। এক তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনের ইচ্ছা হয়েছে। সাহাবাদের একটা অভ্যাস ছিল, সাহাবাদের একটা অভ্যাস ছিল কোনো জায়গায় গেলেই দয়ার নবীর থেকে অনুমতি নিয়েই তাই যেতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আহা, কি মানা মেনেছে, কোথাও গেলে নবীর থেকে অনুমতি নিয়ে তারপরে সেথায় যেতেন। ফিরে এসে সর্বপ্রথম যদি দেখা করেন পিতা মাতার পরে দয়ার নবীর সঙ্গেই মোলাকাত করতেন। সুবহানাল্লাহ। এক তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবীর কাছে একেবারে কাকুতি মিনতি নজরে একেবারে বিনয়ের সঙ্গে এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের একটু ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু শ্বশুর বাড়ি যাব। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরামরা শ্বশুর বাড়িতে যাবে, নবীর থেকে অনুমতি নিচ্ছে। কপাল ফাটা এমনও আমাদের ঘরে, এমন সন্তান আছে কোথাও গেলে হেথাই সেথাই, কোথাও গেলে জিন্দা আব্বা আম্মাকেও বলে যায় না। অনেক নজির আছে না নেই? মন গড়া কথা না, না 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 না, মন গড়া কথা নয়।
সাহাবাই কেরামেরা একটা অভ্যাস ছিল। হয়তো আবু বকর হুজুর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের একটা ইচ্ছা, আমি একটু শ্বশুর বাড়ি যাব, আপনি কি আমাকে অনুমতি দেবেন? দয়ার নবী বলল, আবু বকর, শ্বশুর বাড়িতে যেতেই হবে, মনটা বড় টেনেছে। ইয়া রাসূলুল্লাহ, মনটা যেন বড্ড চাইছে। যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম, যাও শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো। তবে হ্যাঁ আবু বকর, জানো বাবা আবু বকর, বেশি লেট করবে না, জলদি চলে আসবে। সুবহানাল্লাহ। সোনা মানিকে নাও, জওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দারা, ও আল্লাহ পাকের দিওয়ানারা, মুস্তাফা জানের আমাদের গোলামেরা, পাগলেরা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। উম্মাত হয়ে, আমরা উম্মাত হয়ে নবীর ঋণ শোধ করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কেননা আমাদের মধ্যে সেই মহাব্বত নেই, যেমন সাহাবাদের ভিতরে মহাব্বত ছিল। আমাদের মধ্যে সেই প্রেম নেই, ভালোবাসা নেই, সাহাবাদের ভিতরে যেমন ভালোবাসা ছিল। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কানটা গাড়া করে শুনুন। আবু বকর হুজুর আল্লাহ পাকের হাবিবে পেয়ারা থেকে ছুটিটা নিলেন, অনুমতিটা নিলেন, পাপা কোনে আবু বকর হুজুর আল্লাহ পাকের হাবিবে পেয়ারা ওই হুজরাকে ছেড়ে দিয়ে পাপা করে একবার নবীর দিকে তাকায়, একবার রাস্তার দিকে তাকায়, একবার নবীর চাঁদের মুখের দিকে তাকায়, আবার রাস্তার দিকে তাকায়। যতক্ষণ মায়ার নবীকে দেখতে পায়, ততক্ষণ মায়ার নবীকে দেখেন, আর পা করে এগিয়ে চলে যায়, আস্তে 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 চলে যায়। দেখতে পাওয়া যায় হাতে আবু বকর হুজুর তার গন্তব্যস্থল শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, হাতে আবু বকর হুজুর যখন শ্বশুর বাড়িতে পৌঁছে গেলেন, একটা আচানক ব্যক্তি জানো ঠিক পৌঁছানোর কিছুক্ষণ পরেই বলছে, বাবা সাহাবা, ও নবী সাহাবা, ও নবী সাহাবা, আবু বকর তুমি কি জানো না, তোমার কানে কি এখনো আওয়াজটা আসেনি? তুমি কি এখনো SMS-টা শোনো নাই? আমার হাবিবে পিয়ারা আল্লাহ পাকের নবী, তোমার নবীটা কিছুক্ষণ আগে আর দুনিয়ার জগতে নাই। মায়ার নবী পরলোক গমন করেছে, আমার মায়ার নবী আর জীবিত নাই, ইন্তেকাল করেছে। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আবু বকর হুজুর সবে মাত্র শ্বশুর বাড়ি পৌঁছেছে, সঙ্গে সঙ্গে শুনতে পেল আমার নবী আর হায়াতে না, আমার নবী মারা গিয়েছে, আর শ্বশুর বাড়িতে নয়, আমার এখানে থাকা আমার জন্য হারাম হয়ে গেছে। না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানতে 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 আল্লাহ পাকের হাবিবে পিয়ারার হুজরা আম্মা জান আয়েশাতুল হুমায়রার হুজরাতে এসে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরামরা নবাবের চারিদিকে হাউমাউ করে কাঁদে, আবু বকর হুজুরও কাঁদেন। আবু বকর হুজুর যত কাঁদেন, সাহাবায়ে কেরামরা তত কাঁদেন। আবু বকর হুজুর যত কাঁদেন, সাহাবায়ে কেরামরাও তত কাঁদেন। ও সোনার মানিকেরা, ভালোবাসাটা কেমন দেখেন। আবু বকর হুজুর কিছুক্ষণের জন্য ধৈর্য ধরলেন, একটু ধৈর্য ধরলেন। না, আমি যদি এইভাবেই কাঁদি, আমি সাহাবাদেরকে, আমার অন্যান্য ভাইদেরকে আমি আর সামলাতে পারবো না, কেননা আমি সমস্ত সাহাবাদের থেকে বড় সাহাবা। সুবহানাল্লাহ, কি বুঝ
না, নিজেকে একটু সামনে নিলেন, নিজেকে একটু সংযতন করে নিলেন। নেওয়ার পরে মনে মনে ইচ্ছা করেছে যে না, আমার দয়ার নবী তো ইন্তেকাল করেছে বটেই, আমার মায়ার নবী তো এখনো দাফন কাফন হয়নি। আমি যাব কি আমার দয়ার নবীর মুখ মোবারকটার একটা বার আমি দেখবো, শেষবারে। আদি আবু বকর হুজুর থাকতে পারলেন না। ও আল্লাহ বাগে বান্দারা, ও আল্লাহ বাগে বান্দিরা, না আবু বকর হুজুর নিজে কি আর সামলাতে পারলেন না। পা করে আম্মা জান আয়েশাতুল হুমায়রার ঘরে ঢুকে খেলেন সালাম নিয়ে। গিয়ে দেখেন না আমার মায়ার নবী, আমার ধরদি নবী, আমার মায়া ভা নবী একেবারে উত্তর দক্ষিণ ঠান্ডা হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে, নড়ে না চড়ে না, নড়ে না চড়ে না। আবু বকর হুজুর থাকতে পারল না। আল্লাহ পাকের হাবিবে পিয়ারার মুখ মোবারক থেকে চাদরটা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আবু বকর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আবু বকর এসেছি, একটুখানি আমার দিকে তাকান। আমি তো সেই হিজরতের সাথী আবু বকর, আমি তো সেই হিজরতের সাথী আবু বকর, আমি তো সেই বাল্যকালের সাথী আবু বকর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছিলাম আপনি নবাবিতে প্রায় বলেছেন, আপনি নবাবিতে মাঝে মাঝে বলতেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সাহাবাদের ঋণ আমি মুহাম্মদ আমি শোধ করে দিয়েছি। আমি আমার সমস্ত সাহাবাদের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পেরেছি। তবে হ্যাঁ, আমি আবু বকরের ঋণ শোধ করতে পারি নাই। কেননা আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে আবু বকরের ঋণ শোধ করার জন্য আমার আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর এসেছি, একটাবার আমার সঙ্গে কথা কি বলা যাবে? আপনি আমার সঙ্গে কথাটা বলুন। কিতাবওয়ালা বলেন, দয়ার নবীর মুখটা মা আমার সঙ্গে সঙ্গে ঢেকে দিয়ে আল্লাহ পাকের হাবিবে পিয়ারার কদমটাকে নিয়ে আবু বকর হুজুর বুসা দেয়, চুমা দেয়, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমে আমার সমস্ত ধন মাল উৎসর্গ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে চুমা দেই। আপনি কি জানেন না আমি ওই আবু বকর, যে আবু বকরের কথা আপনি বলেছেন, আবু বকর যেমন আমার হিজরতের সাথী, আবু বকর যেমন আমার বাল্যকালের সাথী, আমি ওই আবু বকর আপনার কদমে চুমা দিই, ওই আবু বকর আপনার কবরেরও সাথী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর এসেছি, নবীর মুখ মোবারকটা আলগা করে উপর থেকে কাপড়টা খুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর এসেছি, একটু কি কথা বলা যাবে না? আমি কেমন করে সহ্য করব আপনার এই চলে যাওয়ার বিরহ জ্বালা, কেমন করে সহ্য করব? আবু বকর যত কাঁদেন, ও নবী দিওয়ানারা, ও নবীর আশিকেরা, হাওড়া জেলা পাগলেরা জানেন মায়ার নবী কি প্রেমে
আবু বকর হুজুর যত কাঁদেন, বাইরে সাহাবারা ততটা কাঁদেন। এমনকি হয়তো উমরে ফারুক পাগলের মতো লম্ব তরোয়ালটা বার করে, খাপ থেকে তরোয়ালটা বার করে, খাপ থেকে তরোয়ালটা বার করে হয়তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা তরোয়ালটা উঁচা করে বলছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, কেউ যদি বলো আমার মায়ার নবী মারা গিয়েছে, আমার মায়ার নবী ইন্তেকাল করেছে, আমি ওমর আমার এই লাঙ্গা তরোয়ার থেকে তোমাদের ধর থেকে গর্দান খানা আলাদা করে দেব। কেননা আমি ওমর আমার মায়ার নবী ছাড়া এক পলক থাকতে পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, আবু বকর হুজুর ওই দৃশ্যটা দেখে নিজেকে সামলে নিয়েছে, নিজেকে সামলে নিয়েছে। না না, আমি সকলের থেকে সিনিয়র, আমি সকলের থেকে বড়, আমি ভেঙে পড়লে হবে না। ওমর যে পাগলামো করে, না না, ওমরকে তো ঠান্ডা করতে হবে না। আবু বকর হুজুর এসে ওমরকে জড়িয়ে ধরে বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আমি আবু বকর কি বলি তা কি তোমার স্মরণে আসে? জানো না, জানো না, আমার নবী বলেছেন আমি কেবলমাত্র গোলাম নবী, সমস্ত নবীরা এসেছেন, আমিও ধরাতলে এসেছি, নবীরা পরলোক গমন করেছে, আমিও ইন্তেকাল করব, আমারও ইন্তেকাল অনিবার্য। নবীরাও ধরা এসেছিলেন, নবীরাও মারা গেছেন, আমিও একদিন মারা যাব, কুল কায়নাত একদিন মারা যাবেন, কুল কায়নাত একদিন ধ্বংস হয়ে যাবে। ও বাবা ওমর, পাগলাম করো না, পাগলাম করো না, পাগলাম করো না। জানো না আমার দয়াল নবী বলে দিয়েছে মৃত্যু সকলের জন্য অনিবার্য। আবু বকর হুজুর যখন এই কথাগুলো বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার তখন মনে হচ্ছে যে আসমান থেকে যেন আবার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা, কি প্রেম, কি ভ্রাতৃত্ব অর্জন করেছে। মুহূর্তের মধ্যে ওমরে ফারুক চুপ হয়ে গেল। না না, সকলের জন্য মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেছে আমি যাদেরকে জাহান দিয়েছি তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমি আল্লাহ যাদেরকে জড়বস্তু করেছি তাদের একদিন ক্ষয় আর লয় অনিবার্য। ওমরে ফারুক চুপ হয়ে গেল। আবু বকর হুজুর সমস্ত সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করছে, বাবা দয়ার নবীকে তো দাফন করতে হবে, আজ একটা দিন পার হলো, দুটো দিন পার হয়ে গেল, মায়ার নবীকে তো দাফন করতে হবে। সকলেই মিলে দয়ার নবীজির গোসলের অনুষ্ঠান কায়েম করলো। গোসল হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হবে, দয়ার নবীকে কবরস্থ করবে। সকলেই মিলে সাহাবাই কেরামরা মিলে কবরস্থ করবে, কবরের কাছে নিয়ে গেল, মাজার মুবারকের কাছে নিয়ে গেল। কিতাবের পাতায় লেখা আছে দয়ার নবীর মাথা মুবারকের দিকে দাঁড়িয়ে নেমেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কদম মুবারকের দিকে নেমেছিলেন তানার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবীর কবরে চারজন ব্যক্তি নেমেছিল, মাঝখানে আরো দুটো সাহাবা নেমেছিলেন। আবু বকর হুজুর উপরে আছে, সাহাবারা হাতে 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 নিয়ে আমার মায়ার নবীকে নিয়ে দাফন করবে, একেবারেই মাজার মুবারকে শুইয়ে দিয়েছে। সাহাবাই কেরামরা দয়ার নবীকে শেষবারের মতো দেখে কি ভালোবাসা, কি মহাব্বত, কি ভ্রাতৃত্ব অর্জন করেছে। মায়ার নবীকে নিয়ে দাফন করবে, মাজার মুবারকে কবরে শুইয়ে দিয়েছে। আর
নিজেকে সামলাতে পারলো না আব্বাস হুজুর। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর সামলাতে পারলো না। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহকে ইমানদাররা, আমাদের ভালোবাসা, সাহাবায়ে কিরামদের ভালোবাসা আসমান জমিন ডিফারেন্স কেন না? এই জন্যই তো আমার আল্লাহ পাকে হাবিবে পিয়ারা বললেন, আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম। আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের ন্যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, মহব্বত যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, সাহাবাদেরকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী মাথা মোবারকের কাছে নেমে গিয়েছে। দয়ার নবী লাশ মোবারকটা কবরে দাফন করে দিয়ে, কবরে শুইয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার দয়ার নবীকে আর ছাড়ে না। আমার মায়ের নবীকে আর ছাড়ে না কবরে, আর মাজারে হাতটা ছেড়ে দেয় না, নবীকে একা ছাড়তে পারে না। হৃদয় ফেটে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাথা মোবারকটা কলিজার সঙ্গে মিশিয়ে নিয়ে, বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাজে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আর মন লাগে না, আর নামাজে ভালো লাগে না। আজকে আমাদের রাহবার বিদায় নিয়ে চলে যায়, আজকে আমাদের রাহবার বিদায় নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরাগ জ্বালা সহ্য করতে পারি না, পারি না, পারবো না। কেমন করে আমাদেরকে ইতিম করে চলে যান, কেমন করে আমাদেরকে ইতিম করে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমি সহ্য করতে পারবো না। ওদিকে কেতাবওয়ালা বলছে, নবীর জামাতা হযরত আলী আমার মায়ার নবীর দুটো কদম মোবারক নিয়ে বুকে লাগায়, কদমে চুমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরহ জ্বালা সহ্য করতে পারবো না, বিদায়, 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 আল বিদায়। ইয়া রাসূলুল্লাহ, জীবনে, এই জীবনে আর দুনিয়ার জগতে আপনাকে চামড়ার চোখে দেখতে পাবো না। আপনার কদমটা চোখে বুলিয়ে নিলাম, আপনার কদমটা সিনায় জড়িয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চলে যাওয়া বিরাগ জ্বালা সহ্য করতে পারি না। আলী হুজুরের কান্না, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কান্না, ভিতরে আরো দুই সাহাবার কান্না দেখে উপরে আবু বকর হুজুর আর ধৈর্য রাখতে পারলেন না। উপরে আবু বকর হুজুর আর ধৈর্য রাখতে পারলেন না। চিৎকার মেরে বলে, ও ভাই আব্বাস, মায়ার নবীকে তোমরা জড়িয়ে ধরে কাঁদো, দেখো দেখো আমাকে আর একটা বার দেখাও। আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর আর ধৈর্য রাখতে পারছি না, একটা বার আমাকে কি দেখাবে আমার মায়ার নবীর শেষ মুখখানা। আমি আবু বকর আর ধৈর্য রাখতে পারি না, আর একটা বার আমাকে দেখিয়ে দাও আমার মায়ার নবীর জবান, আমার মায়ার নবীর জিসিম মুবারক, আর একটা বার আমাকে দেখিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর দয়ার নবীর মুখ মোবারক দেখে কাপড়টা যখন সরিয়ে দিল, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা দেওয়ানারা, আল্লাহ পাকের হাবিবের পাগলেরাও গোলামগুলো সেদিন আবু বকর হুজুর চিৎকার মেরে বলেছিল, বাবা, ও ভাই ওসমান, ও ভাই
পাও না? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাই, তুমি কি দেখতে পাচ্ছ না আমার দয়ার নবীর চোখের কোণায় বিন্দু 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 এখনো পানি দেখা যায়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার মায়ার নবীর দুই চোখ মোবারকের পাশে বিন্দু 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 পানি দেখা যায়? দাও না আমার দয়ার নবীর দুই চোখ মোবারক থেকে পানিগুলো মুছিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আমার দয়ার নবীর চোখ মোবারক থেকে পানিগুলো মুছিয়ে দিতে গিয়ে দেখে না না, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা তখনও ঠোঁটটা যেন টুক 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 করে নাড়ছে। আরো জোরে বলে নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর রাসূলুল্লাহ চোখ মুবারক থেকে বিন্দু বিন্দু পানিগুলো মুছতে গিয়ে দেখছে রাসূলুল্লাহ ঠোঁটটা এখনো টুক 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 করে নড়ছে। আবু বকর হুজুর বলছে, দেখো না এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ভাই আব্বাস, একবার দেখো না আমার নবী কি শেষবারের মতো কিছু বলতে চাই? একবার দেখো না আমার মায়ার নবী কি কিছু বলতে চাই? কেতাওয়ালা সাক্ষী দেয়, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, পূর্বে সেই কথাটা স্মরণ করে দিই। আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছে, শ্রেষ্ঠ নবী বরাদ্দ করেছেন, শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে। উম্মত হিসাবে নবীর ঋণ শোধ করতে পারবো না, পারবো না, পারবো না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি বাবা, আমরা নবীর ঋণ শোধ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবওয়ালা সাক্ষী দেয়, তারিখের কিতাবের মধ্যে লেখা, তারিখের কিতাবের মধ্যে লেখা আল্লাহ পাকের হাবিবে পিয়ারার জবান মোবারকের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর কানটা যখন লাগিয়ে দিলেন, কানটা যখন লাগিয়ে দিলেন, না না আমাদের বাবুজান ফাতেমার কথা নবী বলে না, হাসান হুসাইনের কথা বলেন না, নিজের ব্যাংক ব্যালেন্সের কথা বলেন না, নিজের 63 বছর জিন্দেগির কথা বলেন না। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা সেদিন ঠোঁটটা নেড়ে নেড়ে বলেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমার মায়ার নবীর চোখের কিনারায় বিন্দু বিন্দু পানি আসে আর জবানটা নেড়ে নেড়ে বলে, আল্লাহুম্মা রব্বি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ভাই আবু বকর, আমার নবী বলছে অন্য কারোর কথা নয়, আল্লাহ আমার উম্মতদের উপায় কি হবে, আমার উম্মতদের উপায় কি হবে? ও ভাই আবু বকর, আমার মায়ার নবী কবর জগতে শুয়ে শুয়ে আমাদের কথা ভাবছেন, বলেন না সুবহানাল্লাহ। ঋণ শোধ করতে পারবো না। আমার কথাটা হলো একটা জায়গায়, এই কথাটা বলতে গিয়ে এইখানে আসলাম, ঘটনা মূলত কারণ নয়। উম্মত হয়ে নবীর ঋণ শোধাতে পারবো না। আজকে নবীর ঋণ শোধাতে বসেছি আমরা। কপাল যাদের ফাটা, কপালটা যাদের ফাটা, নসিব যাদের কদাকা, এমন নেমক হারাম গুলো বলে কি দরকার, কি দরকার সব পালন করার? তুমি কি জানবে গো? তুমি জানো না এটা কি শুধু এই আমরাই পালন করছি? নবী দিবস উপলক্ষে কি শুধু আমরা এই ইসালে সব পালন করি? শুধু এই 11 রবিউল আউয়ালেই কি আমরা নবীর জন্মদিবস পালন করি? আব্বা একটু কথা বলেন, আমরা নবীর জন্মদিবস পালন করছি কি? আহা, না 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 না, শুধু আজকে রাতে নয় তো, কালকে তো শুধু নয়, সারা বছর পার ইয়ার প্রতিদিন পার ডে
আমার দয়ার নবীর জন্য জন্ম বৃত্তান্তের কথা ইসালে সব লক্ষ লক্ষ লাখো লাখো জায়গায় হচ্ছে না, হয় না। আহা, আমরা বার্থডে পালন করতে বসেনি, কপাল ফাটা হতচ্ছাড়া হলে, নসিবটা কতটা ফাটা হলে এই কথাগুলো বলে। এগুলো বেদাত, এগুলো নাজায়েজ। করিস কেন ভাই? আজকে এই মেহফিলটা কায়েম করার ওসিলাতে নবীর দুটো জন্ম বৃত্তান্তের কথা শুনতে পাচ্ছি না, পাই না। আহা, নবীর শৈশবকাল, কৈশোরকাল, সাংসারিক, নবীর পারিবারিক, রাজনৈতিক দিক, নবীর সমস্ত দিকটা নিয়ে কোনো একটা দিক নিয়ে যদি একটু বৃত্তান্ত করা হয়, একটু আলোচনা করা হয়, আমাদের হৃদয়টা ঠান্ডা হয় না, হয় না? না, আমরা ইজ্জত যা আল্লাহ দিয়েছে টেনে খাটো করতে পারবো না, চওড়াও করতে পারবো না। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবে পিয়ারা, কেউ তোমার ইজ্জত খাটো করতে পারবে না। আমি যেমন সিলেক্ট করে দিয়েছি তা থেকে কেউ বাড়াতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। উম্মত হয়ে ঋণ শোধ করতে পারবো না। জানেন দয়ার নবী আমাদের কত ভালোবাসে। আর ওই নবীর কপাল ফাটাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে এই নবী দিবস উপলক্ষে আলহামদুলিল্লাহ ইসালে সব চারিদিকে আপনি দেখুন, কম বেশি প্রতি মসজিদে ওয়েদারটা একটু নরম বলে, একটু খারাপ আছে বলে মসজিদে গঞ্জে আপনি দেখুন, আজ রাত, আগামীকালও, পরশু, এ মাসটা পুরোই নবীর জন্ম বৃত্তান্ত উপলক্ষে ইসালে সব হচ্ছে না, হয় না? হচ্ছে। আমরা কায়েম করি, করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, শুধু কি আমরাই করি না এতে সাহাবায়ে কেরামদেরও মত আছে? আছে, তাবেঈনদেরও। সব কথা বাদ দেন, ধরলাম আমি কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য সাহাবারা করেননি, আমি মেনে নিচ্ছি, কিছুক্ষণের জন্য, আল্লাহ গোস্তাকে ক্ষমা করুক। তাবেঈনদের জামানায় ধরলাম আমি, কেউ করেনি, কিছুক্ষণের জন্য। আপনি জানেন, জানলে অবাক হয়ে যাবেন, সকলার স্রষ্টা কিনি, সকলের স্রষ্টাকে। আচ্ছা, এই আমরা প্রথমে একটু দেখি তো, এই নবী আগমনে আমার দয়ার নবী কিছু, আমার দয়ার নবীর আগমনে স্বয়ং আমার আল্লাহ কিছু করেছিল কি? একটু দেখা যাক। কিতাবটার নাম হলো সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখা, হ্যাঁ, কিতাবের মধ্যে লেখা, এই বিশ্ব নবীর আগমনে স্বয়ং আমার আল্লাহ পাক খুশি। চিল্লে হয় না, জোরে হয় না, নারায়ে তাকবীর। স্বয়ং আমার আল্লাহ খুশি। মৌখিক না, কিছু বলতে হবে। দৃষ্টান্ত নেন। আমরা কম বেশি সকলেই জানি, শবে মিয়ারাজের রাতে, শবে মিয়ারাজের মাসে, রজব মাসে মিয়ারাজ বলে একটা রাত আল্লাহ পাকের মিয়ারাজ হয়েছিল। অর্থাৎ আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়েছিল, জিব্রাইল যাও আমার মুস্তাফা জানে রহমত, আমার হাবিবকে আমার কাছে একটু ডেকে নিয়ে এসো, আমি খোঁজ গল্প করব। চিল্লে সুবহানাল্লাহ বলেন। আশিক আর মাসুক একটু একটা জায়গায় হব। অনেকটা দিন হয়ে গেল যেন আমি ডিভাইডেড হয়ে গেছি, অনেকটা দিন হয়েছে। যাও না, আমার হাবিবকে একটু ডেকে নিয়ে এসো। মিয়ারাজের ঘটনা নয়, আল্লাহ কি করেছে নবীর জন্মের দিনের, এই দিনে খুশি হয়ে আল্লাহ কি করেছে দেখুন। 27-এর রাত, শবে মিয়ারাজের রাত, রাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হাবিবে পিয়ারাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, নিতে এসেছে। বাইতুল মাকদিসে গেলেন, সেখানে নবীদের ইমাম সাজলেন, ইমামুল আম্বিয়া লাকব সেদিন হলো, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম সেজেছিলেন। অনেক চওড়া কথা। ওখান থেকে নিয়ে দয়ার নবী যাচ্ছেন প্রথম আসমানে। আহা, জনেরা যুবকেরা, ও মায়েরা বোনেরা, আব্বারা গানটা গানা গুনে শোনেন। যারা কপাল ফাটার মতো বিদাত 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 বলে চালায়, নাজায়েজ নাজায়েজ বলে, হারাম হারাম বলে আমাদের মহাব্বতের
মানুষগুলোকে, আমাদের প্রেমিকগুলো নবীর প্রেমিকদের মস্তিষ্ককে ধোলাই করে তাদেরকে জানায়, এ জওয়ানেরা, এ যুবকেরা, 27 রজবের রাত, 27 রজবের রাতে আল্লাহ পাকে হাবিবে পেয়ারা মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজের রাতে আল্লাহ পাকে হাবিবে পেয়ারা প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহ পাকে হাবিবে পেয়ারা দেখলেন প্রথম আসমানটা যেন আলোয় আলোকিত হয়ে আছে। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকে হাবিবে পেয়ারা চারিদিকে তাকিয়ে দেখে, না না, কোনো জায়গা থেকে আলো আসে না। তবে হ্যাঁ, একটা বড় খুঁটি, একটা বড় পিলিয়ার, ওই পিলিয়ারের চারিদিক দিয়ে যেন নূরের আলো ছুটতে লেগেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকে হাবিবে পেয়ারা বলে, না না, আমি ওদিন দেখেছিলাম ওই পিলিয়ার, ওই খাম্বা, ওই খুঁটিটার মাথায় লেখা আছে অন্য কিছু নয়, ওই পিলিয়ারের মাথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকে হাবিবে পেয়ারা প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানটায় গিয়ে দেখে আলোয় আলোকিত হয়ে আছে, আলোয় আলোকিত হয়ে আছে, আলোয় রঞ্জিত হয়ে আছে। না না, এখানেও আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম। একটা যেন খাম্বা বানানো আছে, একটা খুঁটি বানানো আছে, খুঁটির চারিদিক দিয়ে আলোর ফোয়ারা ওঠে, খুঁটির মাথায় লেখা আছে অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবে পেয়ারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আমি বাড়াচ্ছি না, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেল। প্রতি স্টপেজে, প্রতি স্তম্ভে, প্রতি তবকাতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রতি আসমানে আসমানে দেখলো একটা একটা করে খুঁটি বানানো আছে, পিলিয়ার বানানো আছে, আর প্রতি পিলিয়ারের গোড়ায় 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 গোড়া দিয়ে আলোয় আলোকিত টোটাল আসমানটা আলো করে রেখেছে। প্রতি খুঁটির মাথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিবা পিয়ারা বলছে, জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, মাহাজা শাই, এটা কি জিনিস, এটা কি, আমি তো বুঝতে পারছি না, এটার কারণটা কি? এই খুঁটির গোড়া দিয়ে এত কেন আলো, আর ওইখানে কেন লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমি তো বুঝতে পারছি না, আমি তো জানতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানবেন এই 7টা আসমানে 7টা খুঁটি কিভাবে হয়েছে, কবে হয়েছে, কেন এত আলো, আপনি কি জানবেন? আপনাদেরকে জানার ইচ্ছা আছে? আছে? একটাবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সকলের জানার ইচ্ছা নেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনবেন? হ্যাঁ আখি জিবরাইল, একটু বলো আমায়, তো আমি আবেগে আপ্লুত জানার জন্য, কেন এমন আলো হয়, কেন ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে, কবে এর উৎপত্তি হলো? জওয়ানেরা, যুবকেরা, নাও জওয়ানেরা, ও নবী মান্নারা, ও নবী দুশমনেরা, আপনারা খুলে শুনে কান খাড়া করে শুনুন, আপনারাও জেনে রেখে দেন, আপনারাও শুনে রেখে দেন। আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানতে চাওয়াতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এটা অন্য দিনের বিষয় নয়, এটা অন্য দিনে নয়, এটা আমার আল্লাহ পাক আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন বাড়ির রবিউল আউয়ালে সুবহে সাদেকে, সেদিন আমার আল্লাহ পাক খুশি হয়ে 7টা আসমানে 7টা পিলিয়ার বানিয়ে
সেদিন আমার আল্লাহ পাক বলল, হে কলম যাও যাও খুঁটির মাথাতে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মুবারক লিখেছিলেন, ওই খুঁটিগুলো হয়েছিল, ওই নাম মুবারক লিখে দিয়েছিলেন আমার আল্লাহ। ওই যেদিন আপনি দুনিয়া ধরাতরে এসেছিলেন, আম্মা জান আমিনার ওই কুঁড়ে ঘরে, আম্মা জান আমিনার ওই কুঁড়ে ঘরে, আপনার আম্মা জান আমিনার কুঁড়ে ঘরে, ওই পাহাড়ের পাদদেশে, শাকুল কমার পাহাড়ের নিচের পাদদেশে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে, বড় রাজি হয়ে সপ্ত আসমানের 7টা স্তম্ভ করেছে আর আপনার নাম লিখে রেখে দিয়েছে। নাম লেখার সঙ্গে সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমন করে সপ্ত আসমান পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দলিল নিয়ে এসে এবারে ফতোয়া নিয়ে যাও আল্লাহর কাছে, পারবে কেউ? আল্লাহ তুমি কেন করেছো? আমার আল্লাহ খুশি হয়ে নবীর আগমনে 7টা আসমানে 7টা পিলিয়ার বানিয়ে দিয়েছে আর প্রতি পিলিয়ারের গোড়া দিয়ে নূরের আলো ফোকাস জারি করে দিয়েছে। খুশি হয়ে যাও, নিয়ে যাও সেখানে মাসআলা নিয়ে যাও আল্লাহর কাছে। না জওয়ানেরা যুবকেরা আরো শোনেন, ও আল্লাহ বাগে বান্দারা, ও আল্লাহ বাগে বান্দিরা, না না, আমার আল্লাহ পাক শুধু 7টা আসমানে 7টা পিলিয়ার করে না, আমার আল্লাহ পাক শুধু 7টা আসমানে 7টা পিলিয়ার করেনি। আমাদের সকলের জানা সূরাতুল কাউসার, আমরা জানি না, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের মালিক কে? কাউসার কে বানিয়েছে? আল্লাহ। এ জমি কার? আল্লাহ। এই কাউসারের জমিটা হলো আমার আল্লাহর, কাউসারের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ পাক নিজে মালিক হয়ে দলিল, খতিয়ান, পর্চা নাম্বার সবকিছু সিলেক্ট করে দিয়েছে কার নামে? কার নামে? বলেন না সুবহানাল্লাহ। কাউসারের মালিক নিজে হয়ে কাউসার বানিয়ে কাউসারের দলিল তুলে দিয়েছেন আমাদের নবীর হাতে। সুবহানাল্লাহ বলেন। কাউসারের মালিক নিজে আমার আল্লাহ বানিয়েছে, বানানোর পরে ওই হাউজে কাউসারের মালিকানা দিয়েছে, দলিলভুক্ত করে দিয়েছে আমাদের নবীকে। জওয়ানেরা যুবকেরা, ও আল্লাহ বাগে বান্দারা, ও আল্লাহ বাগে বান্দিরা, আমার আল্লাহ পাক শুধু খুশি হয়ে 7টা আসমানে 7টা পিলিয়ার করে নাই, আমার নবীর আগমনের দিনে, আমার নবীর আগমনের ওসিলায়, আমার নবীর এই আশার দিনের ওসিলাতে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের চারিদিকে 70,000 সবুজ বৃক্ষলতা রোপণ করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের চারিদিকে 70,000 গাছ আমার আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক এত খুশি, বাড়ির রবিউল আউয়ালে সুবহে সাদিকে যখন আমার মায়ার নবী দুনিয়ায় এসেছেন, খুশি হয়ে 70,000 গাছ আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, না না, ওই 70,000 গাছ থেকে আমার আল্লাহ পাক এক একটা ফল তৈরি করে দিয়েছেন। এক একটা ফল তৈরি করবেন, যে ফলটা আমার নবীর খাতিরে এত সুগন্ধি হবে, ওই ফলগুলো জান্নাতীদের গায়ের সেন্ট হিসেবে আমার আল্লাহ ব্যবহার করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ভক্তি ভরে পড়েন, ওয়া আলা আলি
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা কেড়েছে ওই মদিনার ধুলা বালি আমি, ওই মদিনার ধুলা বালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মানিকেরা, জুয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, পর্দানাসিনা আম্মা ও বোনেরা, উম্মাত হিসাবে তাহলে নবীর ঋণ কি শোধ করা যায়? চিল্লে বলেন না 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 না, পসিবল নয়, শোধ করা যাবে না। কেন না? আমাদের নবী স্বার্থফান নবী নয়, আমাদের নবী স্বার্থফান নবী নয়। জানেন আমাদের নবী আমাদের জন্য 63 বছর কেঁদে নাজেহাল এহ জগতে, আজও পর্যন্ত মদিনায় গিয়ে দেখুন সবুজ গম্বুজের নিচে আশিকে রসুল আল্লাহ যাদের অন্তরে চক্ষুটা খুলে রেখে দিয়েছে, হৃদয়ের কান যাদের আজও পর্যন্ত খোলা, দেখে আসুন, শুনে আসুন, বুঝে আসুন। আজও পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদে নাজেহাল। আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবী জিন্দা নবী। আমার নবী কি যে স্বার্থপর নবী নয়, একটা কারণ শুনে নেন, একটা দৃষ্টান্ত। একদিন আমার আল্লাহ পাক আরশে, নবী আছে ফারসে, এটা হলো ফারস। আমার আল্লাহ আছে আরশে, নবী আছে ফারসে। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলল, জিব্রাইল একটু যাও না, আমার নবী দেখো ফারসে মসজিদে নাবাবি মেম্বার শরীফে বসে বসে তার সাহাবাদেরকে হাদিস কোরআনের কথাগুলো শোনাচ্ছে। আমার কথাগুলো শোনাই, আমি আমার হাবিবের উপরে খুব খুশি, বড্ড খুশি। জানো আমার নবী যখন মায়ের গর্ভে, তখন আব্বাকে তুলে নিয়েছি। আমার নবী, আমার মায়ার নবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জগতে একটু বুঝতে, একটু শিখতে শিখেছে, আমি মাকেও তুলে নিয়েছি। আমার এতিম নবী, আমার অসহায় নবী, আমার গরিব নবী, আমার মায়া ভরা নবী। দেখো না নবাবিতে সাহাবাদেরকে নিয়ে কত সুন্দর তশকিল করছে, হাদিসের কথা, কোরআনের কথা বলছে। একটু যাও না জিব্রাইল, আমার নবীর ব্যথায় আমিও ব্যথিত। আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর ইন্তেকালের পরে আমার আরশের ডান পাশে, কথা শুনছেন আপনারা? শুনছেন? আমার নবীর ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে আমার আরশের ডান পাশে আমি আমার হাবিবের দাফন করতে চাই। সুবহানাল্লাহ বলেন। যাও না জিব্রাইল, আমার নবীর অনুমতিটা নিয়ে এসো, আমি নিজে করব না। না না না, আমি যাতে খুশি, আমার হাবিবকে খুশি হতে হবে না। মুসা নবী মানে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা, আপনি যাতে খুশি, আমি মুসা তাতে খুশি। আল্লাহ পাক
আমি ঈসা নবী, আপনি যাতে খুশি আমি ঈসা নবী তাতে খুশি। আল্লাহ আপনি যাহাতে খুশি আমি জাকারিয়া নবী তাহাতে খুশি। আল্লাহ আপনি যাহাতে খুশি আমি দাউদ নবী তাহাতে খুশি। আল্লাহ আপনি যাহাতে খুশি আমি ইয়াহইয়া নবী তাহাতে খুশি। ও জিবরাইল জানো জানো আমি আল্লাহ পাক যাতে খুশি সকল নবী তাতে খুশি। তবে হ্যাঁ আমার হাবিবের জন্য এটা নয়, আমার হাবিবের জন্য একটু বিপরীত যাও যাও। আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবে পিয়ারা ইন্তেকালের পর আমার হাবিবের পিয়ারা আমার আরশের ডান পাশে আমি দাফন করতে চাই। আমার হাবিবে পিয়ারা কি বলতে চাই দেখো, আমার হাবিব কি বলতে চাই একটু গিয়ে দেখে এসো তো। আপনাদের মতটা কি? আমার নবী কি বলবে? এই অফারটা পাওয়ার পরে অ্যাকসেপ্ট করবে না ছেড়ে দেবে? আমি একটু ভোট চাইছি আপনাদের থেকে। কি বলবে আমাদের নবী? ওই অফারটা অ্যাকসেপ্ট করবে না ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, স্বার্থপর নবী নয়, মায়া ভরা নবী আমার, স্বার্থপর নয়। সোলা মানে কেনা জোয়ানেরা যুবকেরা, ও আল্লাহ বাগে বান্দারা, ও আল্লাহ বাগে বান্দিরা, আল্লাহ বাগে হাবিবে পিয়ারার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আখি জিবরাইল, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার? কি এসএমএস নিয়ে এখন অনাক্তর সময় তুমি চলে এসেছো? ও বাবা জিবরাইল, ও আখি জিবরাইল, একটু বলো বলো কেন তুমি আমাকে সালাম দিলে? তোমার খবর কি? এসএমএস তুমি নিয়ে এসেছো আল্লাহ থেকে জানাও। আল্লাহ বাগে হাবিবে পিয়ারা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহ বাগে হাবিবে পিয়ারা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকে মুচকে হেসে বলছে হয়তো আমার নবী মেনে নিতে পারে, হয়তো আমার নবী অ্যাকসেপ্ট করবে, হয়তো আমার নবী খুশি হয়ে যাবে। মুচকে মুচকে হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনার ইন্তেকালের পর, আপনার ওয়াফাতের পর আল্লাহর আরশের ডান পাশে আপনার দাফন করতে চায়। আপনার সমাধি ওখানেই হবে, আপনার ওইখানে কবরস্থ করবেন। আমার আল্লাহ পাক আরশের ডান পাশে আপনার মাজার মুবারক করতে চায়। আপনার এসএমএসটা চায়, আপনার মতামত, আপনার ভোটটা আমার আল্লাহ চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ একটু ভোট চেয়েছে, আপনার মত চেয়েছে, মতামত। আপনার ইন্তেকালের পর আমার আল্লাহ পাকের ইচ্ছা আপনার আল্লাহ পাকের আরশের ডান পাশে আপনার মাজার হবে, আপনার রওজা ওখানে হবে, ওখানে আপনার দাফন হবে। আপনার মতামতটা কি? আহা, আমার নবী সেদিন কি বলেছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী সেদিন একটা কথা বলেছিল, ইয়া আখি জিবরাইল, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা, খুব মহব্বতের কথা, ভালোবাসার কথা বলেছ। তবে জিবরাইল, তুমি কি আমাকে একটা কথার উত্তর দেবে? ইয়া আখি জিবরাইল, তুমি কি আমার একটা কথার উত্তর দেবে? ইয়া রাসূলুল্লাহ, কি কথা আপনি বলুন। জিবরাইল, একটু বলো না। আমি আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবো বটে, খুব ভালো, কিন্তু আমার পাগল উম্মতিরা কোথায় থাকবে? জোরে হয় না, জোরে হয় না, নারে করবে। আছে আছে, এই মায়া ভরা নেতা দুনিয়ায় আছে বলে মনে হয় দুটো। জিবরাইল, তুমি তো আমার কথাটা বললে, আমার পাগল উম্মত গুলো কোথায় থাকবে সেটা কি আমার আল্লাহ বলেছে? জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা,
কথাটা শোনার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার হাবিবে পেয়ারা জানিয়ে দিয়েছে আপনার আরশের ডান পাশে আপনার হাবিবের দাফন হবে বটে, তুমি তার উম্মত উম্মতিদের দাফন কোথায় হবে? ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবে পেয়ারাকে গিয়ে জানাও, আমার দোস্তকে গিয়ে জানাও, আমার হাবিবে পেয়ারাকে গিয়ে জানাও, মুস্তাফা জানে রহমতকে গিয়ে জানাও। না না, আরশের ডান পাশে আমার হাবিবে পেয়ারার ইন্তেকালের পরে দাফন হবে বটেই, তবে হ্যাঁ তার উম্মত উম্মতিরা যে ফরশে থাকে, যে জমিনে থাকে, ওই জমিনে তাদের দাফন হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাফন আরশের ডান পাশে হবে, আর আপনার উম্মত উম্মতিদের, আপনার উম্মত উম্মতিদের যে দাফন, যে আল্লাহ পাকে হাবিবে পিয়ারা গো, আপনার উম্মত উম্মতিরা যে জমিনে থাকে ওই জমিনে তাদের দাফন হবে, কাফন হয়ে যাবে। কথাটা শোনার পর আমার আপনার নবী, মায়া মারা নবী টুকরে টুকরে কেঁদে উঠেছে। ইয়া কি জিবরাইল, না না, কি কথা শোনালে বাবা, কি কথা শোনালে। আমি আমার উম্মতদের জন্য স্বার্থপর নয়, আমি আমার উম্মতদের জন্য আমি দিওয়ানা, আমি আমার উম্মতদের জন্য মস্তানা। আমি চাই না আরশের ডান পাশ, আমি চাই না আমি আরশের ডান পাশ। আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, গুনাহ তাদের বেশুমার। না না, তারা ফরশে থাকবে, আমি আরশে থাকবো। না না, আমার আল্লাহকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাকের হাবিবে পেয়ারা আমার উম্মতদের সঙ্গে এই ফরশে থাকতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আরশে আছে না ফরশে আছে? কোথায়? স্বার্থপর নবী না, না, আমার আপনার নবী স্বার্থপর নবী নয়। প্রথম কথাটা বলে শেষ করছি, অভ্যাস আমার নেই যোগ্য ব্যক্তিদেরকে পাশে বসিয়ে রেখে, আলেম এসে গেলে পাশে বসিয়ে রেখে কথা বলার অভ্যাস আমার নেই, এটা শিক্ষকদেরও আদেশ। একটাই কথা প্রথম বলেছিলাম, উম্মত হিসাবে নবীর ঋণ শোধ করতে পারবো না, নবীর ঋণ শোধ করতে পারবো না। নবী 63 বছর জিন্দেগিতে যা করেছেন সব আমাদেরই জন্যে, আমাদের কল্যাণের জন্য। ইতিহাসের পাতায় এমন কোন নজির নাই, ইতিহাসের পাতায় এমন কোন নজির নাই 63 বছর জিন্দেগিতে আমাদের কথা ভুলে গিয়ে দয়ার নবী একটু আরামের বিছানায় ঘুমিয়েছে। কিয়ামত পর্যন্ত সময় বলতে কেউ পারবে না। হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহ পাক যা কিছু বলিয়ে নিয়েছেন, শুনিয়ে নিয়েছেন, বেশি বেশি করে আমল করার তৌফিক আমার আল্লাহ দান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। সেই প্রথম কথাটা বলে শেষ করি, মেহফিল দিলে নাজাত নেই, মেহফিল দিলে নাজাত নেই। আসতে হবে, আসলেও নাজাত নেই। বসতে হবে, বসলেও নাজাত নেই। শুনতে হবে, শুনলেও নাজাত নেই। শোনার পরে আমল করতে হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, তারা স্বয়ং ফেস টু ফেস চামড়ার চোখে নবীকে দেখেছে, বাট কথাগুলো মানেনি। আবু বকর, উসমান, আলী, হায়দার, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আব্দুর রহমান ইবনে আউফ ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরামরা শুনেছে,
সঙ্গে সঙ্গে মেনেছে। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হক বলেছেন, সত্য বলেছেন, এটা কোরআনের আইন, এটা আপনার সিরাত, আপনার তরি, আপনার রাস্তা অনুযায়ী, তরিকা অনুযায়ী চলবো, এটা সত্য আপনি বলেছেন, চলেছে। দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের চড়াই পাখি হয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ আমাদের সেই বুঝটা দান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানার্থে একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে